তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো ফরেস্ট ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। তো তোমরা কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়া থেকে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে। অলরেডি কিন্তু আবেদন স্টার্ট হয়ে গেছে। তো দেখো তোমাদের কিন্তু এখানে ফরেস্ট ডিপার্টমেন্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো বিভিন্ন ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, শুধুমাত্র যে ফরেস্ট ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে তেমন কিন্তু নয়। তো তোমাদের কিন্তু আমি বলেছিলাম যখন থেকে তোমাদের ভ্যাকেন্সির আবেদন স্টার্ট হয়ে যাবে অবশ্যই কিন্তু আমি তোমাদের ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো বলেছিলাম। তো ফাইনালি কিন্তু তোমাদের এখানে যে আবেদন সেই কিন্তু আবেদন তোমাদের কিন্তু স্টার্ট হয়ে গেছে। অনলাইন মোডে কিন্তু আবেদন করতে পারবে, অল ওভার ইন্ডিয়া থেকে সকলে কিন্তু আবেদন করতে পারবে। তো দেখো বিভিন্ন ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে। তো দেখো এখানে ফরেস্ট ডিপার্টমেন্টে যে তোমাদের এখানে ফরেস্ট স্টার পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো এখানে বলা হয়েছে ইউআরদের জন্য 12টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, এসটিদের জন্য বলা হয়েছে 7টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, ওবিসির ক্ষেত্রে 11টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং ইডাব্লিউএসদের জন্য 6টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো টোটালি তোমাদের কিন্তু এখানে ফরেস্ট স্টার পোস্টের জন্য বলা হয়েছে 36টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে বিভিন্ন ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে। এখানে বলা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টে তোমাদের কিন্তু এখানে মেকানিক্যাল এখানে ফরম্যান পোস্টে নিয়োগ করা হচ্ছে, ফরেস্ট ডিপার্টমেন্টে ফরেস্ট স্টার পোস্টে নিয়োগ করা হচ্ছে, ফরেস্ট ডিপার্টমেন্টে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে স্টেনোগ্রাফার পোস্টে নিয়োগ করা হচ্ছে, ফরেস্ট ডিপার্টমেন্টে তোমাদের কিন্তু এখানে ভেটেরিনারি স্টাফ পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে তোমাদের এখানে অ্যানিম্যাল হাজবেন্ড্রি, তো এই ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে। তো বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের কৃষি দপ্তরে অর্থাৎ এগ্রিকালচার ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে। তো বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে। এখানে বলা হয়েছে সাব ইন্সপেক্টর পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এরপর তোমাদের কিন্তু এখানে টাইপিস্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, সেল অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, ভিলেজ লেভেল ওয়ার্কার পোস্টে নিয়োগ করা হচ্ছে, গ্রামীণ সেবিকা পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো টোটাল ভ্যাকেন্সি দেখে নাও যে তোমাদের টোটাল ভ্যাকেন্সি কতগুলি রাখা হয়েছে। তো দেখো বলা হয়েছে এখানে 716টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে মেল অ্যান্ড ফিমেল মিলে। তো ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে। 716টি তোমাদের কিন্তু টোটাল কিন্তু ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। নিচে দেখো বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আবেদন করবে। তো তোমাদের কিন্তু অবশ্যই এখানে অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। আবেদনের লিঙ্ক তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু অবশ্যই এই অফিসিয়ালি ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে। আবেদন করার জন্য লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে 5/7/2026 অর্থাৎ জুলাই মাসের 7 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে মিড নাইট পর্যন্ত। অর্থাৎ তোমরা কিন্তু এখানে 5/7/2026 তারিখে তোমরা কিন্তু এখানে রাত 12টা পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর দেখো 3 নম্বরে বলা হয়েছে এলিজিবিলিটি কন্ডিশন। তো আবেদন করার জন্য অবশ্যই কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল, অর্থাৎ এখানে বলা হয়েছে অ্যাপ্লিক্যান্ট মাস্ট অ্যান্ড ইন্ডিয়ান ন্যাশনাল, অর্থাৎ যারা তোমরা ভারতীয় নাগরিক রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এজ লিমিট বলা হয়েছে। তো তোমরা যারা গ্রুপ বি পোস্টে আবেদন করবে তো তাদের জন্য বলা হয়েছে 18 বছর থেকে যাদের এখানে 30 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং গ্রুপ সি পোস্টে যারা আবেদন করবে তো ছেলেদের জন্য 18 থেকে 33 বছর চাওয়া হয়েছে এবং মেয়েদের জন্য কিন্তু এখানে 18 থেকে 38 বছর কিন্তু তোমাদের এখানে বয়স কিন্তু চাওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর দেখো 6 নম্বরে তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফি। তো আবেদন করার জন্য অবশ্যই তোমাদের কিন্তু এখানে 100 টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে। এরপর সবার নিচে তোমাদের এখানে যে রিটেন এক্সাম সেই কিন্তু রিটেন এক্সাম নেওয়া হবে। তো একটি মাত্র তোমাদের পরীক্ষা নেওয়া হবে। তো পরীক্ষার যে সিলেবাস সেগুলো সিলেবাস দেওয়া হয়েছে। তো তোমাদের 1 নম্বর সাবজেক্ট বলা হয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে তোমাদের 50টি কোয়েশ্চেন থাকবে 50 নম্বরের। এরপর তোমাদের জিআই থেকে বলা হয়েছে 50টি কোয়েশ্চেন থাকবে 50 নম্বরের। এরপর তোমাদের এখানে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থেকে বলা হয়েছে 50টি কোয়েশ্চেন থাকবে 50 নম্বরের। এরপর তোমাদের এখানে জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50টি কোয়েশ্চেন থাকবে 50 নম্বরের। টোটাল কিন্তু তোমাদের এখানে 200টি কোয়েশ্চেন থাকবে, 200 নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং এক্সামের টাইম বলা হয়েছে 120 মিনিট তোমাদের কিন্তু এক্সামে টোটাল কিন্তু টাইম দেওয়া হবে। এবং নেগেটিভ মার্কিং বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে 0.25 মার্কসের কিন্তু এখানে যে নেগেটিভ মার্কিং সে কিন্তু নেগেটিভ মার্কিং রাখা হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে সিলেবাস, যে তোমাদের এখানে যে টপিক থেকে এক্সামে কোশ্চেন থাকবে সেই টপিকের তোমাদের কিন্তু এখানে যে সিলেবাস সেই কিন্তু সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা যারা রিটেন এক্সাম পাস করবে তো তাদের কিন্তু যে ট্রেড টেস্ট সে কিন্তু ট্রেড টেস্ট নেওয়া হবে। রিটেন এক্সাম প্লাস ট্রেড টেস্টের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু এখানে যে সিলেকশন সে কিন্তু সিলেকশন কিন্তু করানো হবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে তোমাদের কিন্তু আর কোনো ডিটেলস দেওয়া হয়নি, শুধুমাত্র যাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে অর্থাৎ যাদের এখানে 10+2 পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়া থেকে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো তোমাদের আমি এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখিয়ে দেই। তো দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে
অনলি অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর দি ফলোয়িং, এখানে বলে হায়ার সেকেন্ডারি লেভেল। তো তোমাদের এখানে যতগুলি পোস্ট দেওয়া হয়েছে সবগুলি কিন্তু এখানে হায়ার সেকেন্ডারি লেভেলের পোস্ট দেওয়া হয়েছে, অর্থাৎ যাদের এখানে শুধুমাত্র তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়া থেকে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে কিন্তু তোমাদের ভ্যাকেন্সিটি পড়ে। তো তোমরা যারা এখানে আবেদন করতে চাও অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে। আবেদনের যে তোমাদের লিঙ্ক, সেই লিঙ্কটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।